হ্যালো দ্য মেট্রো পিপল, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও কন্টেন্টের টপিক হচ্ছে বাংলাদেশের এই গরম গরম পরিস্থিতি। ঢাকা শহরে গরমের মাত্রা চরম পরিমাণ বেড়ে গেছে। সো যারা রেগুলারলি বাইক রাইড করেন তাদের কয়েকটা জিনিস মাথায় রেখে তারপর বাসা থেকে বের হওয়া উচিত। বাসা থেকে বের হওয়ার পূর্বে বেশি করে পানি খেয়ে তারপর বাসা থেকে বের হওয়া উচিত। আর সাথে একটা পানির বোতল থাকলে খুবই ভালো। আর হচ্ছে উইন্ড ব্রেকার ইউজ করা। শার্ট অথবা গেঞ্জি যাই পরেন না কেন, একটা উইন্ড ব্রেকার নিয়ে বের হন, যাতে সূর্যের তাপটা যথাসম্ভব আপনার গায়ে কম লাগে। আর ঢাকা শহরের জ্যামের কথা তো জানেনই, অ্যাট এ টাইম আপনার অনেকক্ষণ বসে থাকতে হইতে পারে। সো যতটুকু সম্ভব রোডটাকে অ্যাভয়েড করা যায় ওই রকম প্রিপারেশন নিয়েই বাসা থেকে বের হওয়া উচিত। পানি নিয়ে বেরোবেন, পানির সাথে আপনি যদি ধরেন একটু স্যালাইন মিশ্রিত করে তারপর সেই পানিটা খান, সেটা শরীরের জন্য ভালো। যেহেতু আগামী কয়েকদিন তাপমাত্রার পরিমাণ অনেক বেশি থাকবে, যদিও আজকে গতকালকের থেকে কম্পারেটিভলি গরমটা কম। কিন্তু আমি তাও আজকে একটু আর্লি বের হয়ে গেছি বাসা থেকে, কারণ হচ্ছে যত দেরি হবে জ্যামের পরিমাণও বাড়বে, আর হচ্ছে সেই গরমও আমার সহ্য করতে হবে। তো যার কারণে একটু তাড়াতাড়ি বের হয়ে যাওয়া। আমার অফিস টাইম এমনিও 8:30 থেকে, সো যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে যাওয়াটাই ভালো। আর ঈদও শেষ, মানুষ ফিরতেছে সবাই ঢাকা শহরে। সো জ্যাম আবার সেই আগের মতো বাড়বে, যদিও স্কুল এখনও খুলে নাই। স্কুল যখন খুলবে তখন জ্যামের পরিমাণ ভয়াবহ হয়ে যাবে। এই লাগালাগি শুরু হয়ে গেছে, কিন্তু আমারটাই যেন না লাগায়। আচ্ছা, পিছনে লিখছে নো ইয়ারব্যাগস, উই ডাই লাইক রিয়েল ম্যান। ভাই মরলে তো মরছি, আবার রিয়েল ম্যান আর আনরিয়েল ম্যান কি? বাইকের পেছনে লেখা সুন্দর একটা, সাউন্ডস গুড বাট নট লজিক্যাল। ও আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে এই গরমে এর আগের বছর যেটা হয়েছিল সেটা হচ্ছে অতিরিক্ত তাপমাত্রার কারণে রাস্তার পিচ গলা শুরু হয়। হ্যাঁ, এই জিনিসটা আমি গত বছর এক্সপিরিয়েন্স করছিলাম, এবং এই রোডেই আমি এখন রাইট নাও ওয়াকওভার ফ্লাইওভারে আছি। আর গত বছর ঠিক অফিস থেকে ফেরার পথে আমি যখন এই ওয়াকওভার ফ্লাইওভার দিয়েই ফিরছিলাম, তখন দেখলাম আমার ঠিক সামনেই 3 থেকে 4টা বাইক পড়ে গেছে স্লিপ গেটে। আমি ভাবছিলাম যে রাস্তায় কি কোনো মোবিল বা কেউ এসব কিছু ফেলায় রাখছে, এর জন্য কি না, আসলে সেটা না। আমি দাঁড়াইছিলাম, দাঁড়ায় দেখলাম যে রাস্তার পিচ গলে গেছে। এত তাপমাত্রা ছিল যে পিচ গলে গেছে, এবং ওইটাতে বাইক যেগুলোর হচ্ছে টায়ার কন্ডিশন ইজ নট গুড, মানে খুব একটা ভালো অবস্থা। অনেক চালানো হয়ে গেছে ওই টায়ার দিয়ে, এমন টায়ার যেগুলো আছে স্পাইকগুলো একদম কমে গেছে, টায়ারের স্পাইক নাই, যার কারণে হচ্ছে ওরা খুব বেশি পরিমাণ স্লিপ করছে, এবং হচ্ছে প্রায় 3 থেকে 4টা বাইক আমি দেখছি আমার সামনে পড়ে গেছে। এখন আমি তো ওগুলো আমার চোখের সামনে ঘটছে, আমি দেখতে পারছি। আর যেগুলো হচ্ছে চোখের সামনে ঘটে নাই, ওইগুলো তো এরকম পরিমাণ আরও হবে, যে আর অনেকেই হবে যে এর আগে হয়তো পড়ছে।
আমার দেখা আমি 3-4টা বাইক দেখছি এমন করছে, হইতে পারে আরও এরকম হয়েছে, তো আমি জানি না, বাট হয় আর কি, এই কেসও হয়। সো যাদের টায়ার অনেক বেশি ইউজ হয়ে গেছে অলরেডি, তারা ট্রাই করেন টায়ারটা চেঞ্জ করে ফেলতে নিজের সেফটির জন্য। আজকে তাহলে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিবেন এবং আমার চ্যানেল এবং আমার পেজটা ফলো করবেন। আশা করি আরও নতুন কিছু কন্টেন্ট নিয়ে আসবো সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।